নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট। কর্কট রাশির জুন মাসের বোনাস রাশিফল। কেমন থাকবেন কর্কট? কর্কট রাশির কোন কোন ক্ষেত্রে জীবনচক্রে অনেক পজিটিভিটি অপেক্ষা করে থাকবে আমরা জানার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব। জুন 2026 কর্কটের জন্য প্র্যাকটিক্যালি খুব স্পেশাল। রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কটকে স্পেশাল পরিণত করবে জুন 2026-এ। দেখুন, কর্কট রাশি জাতক জাতিকারা, আপনারা কি জানেন যে আপনাদের সব থেকে শক্তিটা কি? জলতত্ত্বের এই রাশি কর্কটের সব থেকে যদি শক্তি খুঁজতে হয়, তাহলে আমি বলবো দুর্বলতার মধ্যেই শক্তিটা লুকিয়ে আছে, সেটা হলো ইমোশন। আপনি ইমোশনের কারণে জীবনে বহুবার হেরেছেন, বহুবার নিজের জিনিসকে স্বাচ্ছন্দ্যে হাসতে হাসতে পরিত্যাগ করে দিয়েছেন। আবার এই ইমোশনের জায়গাটা যখন আপনার সেলফ হিলিংয়ে এসে দাঁড়ায়, একটা জেদে রূপান্তরিত হয়, আপনি সেই কাজটা না করে কিন্তু মোটেই থামেন না। সো কর্কটের মধ্যে আছে প্রচুর 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 অ্যাজ সাচ পজিটিভিটি। দেখুন, একটা গভীর আলোচনা করব কর্কটকে নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার হৃদয়টা যেন একটা সুন্দর বাগানের মতো। সেই বাগানে কীটপতঙ্গ ঢুকে ফুল নষ্ট করে দেয়। সেই মনের মধ্যে হৃদয় সিংহাসনে যাকে কর্কট ঠাঁই দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মানুষটাই হয়তো বড্ড ভুল। কর্কট রাশির একটা বড় দুঃখ কিন্তু পরিবারকে নিয়ে। পরিবারকে এত ভালোবাসে কর্কট, এত সাপোর্ট করতে চায়, এত কাছে থাকতে চায় পরিবারের। বাট এন্ড অফ দ্য ডে গিয়ে না আমি বেশ অবাক হই, সামটাইম আই অ্যাস্ট্রোনাইজড যে কর্কটের মতো একটা রাশি, সে তার পারিবারিক সুখটা পাচ্ছে না। সে তার আ আ পরিবারের প্রতি এত বেশি দায়বদ্ধ, এত লায়াবিলিটিস ফলো করছে, এত কিছু প্রোভাইড করছে। বাট হোয়ার ইজ দ্য হ্যাপিনেস? সুখটা কোথায়? আমরা মাঝে মাঝেই দেখি সেই সুখটা কর্কট পায় না। দেখুন, কর্কটের সবার ১ম এ হেলথ নিয়ে কথা বলি। স্বাস্থ্য একটা বড় বিষয়। তবে কর্কটের এই জুন মাসে সচেতন কিন্তু থাকতে হবে। কেন? কারণ ঠান্ডা লাগার প্রবণতা, সাইনাসের সমস্যা কিংবা অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম কর্কটের বাড়তে পারে। যার প্রভাবে মাথা ব্যথা, বিভিন্ন অ্যালার্জিক্যাল সিম্পটম, এগুলো কিন্তু কর্কটের আসার সম্ভাবনাটা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। মানসিক ক্ষেত্রে জুনের ৮ তারিখের পরে অনেকটা হিলিং হবে আপনার। মেন্টাল প্রেশার, মানসিক স্বস্তির জায়গা আমরা কর্কটের দেখব। অন্ততপক্ষে যে সিচুয়েশনে কর্কট বর্তমানে আছেন, মানসিকভাবে একটা পজিটিভ সিচুয়েশনকে কর্কট ক্যান এক্সপেক্ট, কর্কট আশা রাখতে পারে। কর্কটের আশা রাখা উচিত বলে অন্ততপক্ষে আমি মনে করছি বা আমি মনে করি। নিজের মনের কথা প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আপনি। যদিও করলে অনেকটাই হালকা লাগবে আপনার, কিন্তু আদতেও যে প্রিয়জনকে আপনি প্রিয়জন ভাবেন, আপনি কি তার প্রিয়জন না শুধুই প্রয়োজন, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের যারা নার্সিং এ আছেন না, চাকরি সূত্রে, যারা মেডিকেল প্রফেশনে আছেন, সমাজসেবামূলক প্রফেশন কিংবা প্রশাসনিক পদের সাথে যারা যুক্ত, আমি বলে দিচ্ছি এই মাসটা আপনার অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা যারা এতদিন আপনাকে সমর্থন করেননি, যাদের এতদিন একটাই উদ্দেশ্য ছিল আপনাকে কিভাবে ক্ষতি করা যায়, যাদের এতদিন একটাই উদ্দেশ্য ছিল আপনাকে কিভাবে জটিলতার মধ্যে নিয়ে যাওয়া যায়, তারা দেখবেন অনেকটা আপনাকে সাপোর্ট করবে। তারা অনেকটাই আপনাকে সাপোর্ট করতে চলেছে। দ্যাটস ফর ভেরি সিওর। কর্কট রাশির এই সাপোর্টিং জায়গাটা নিয়ে আমার মনে হয় কোনো নেগেটিভিটি অ্যাজ সাচ থাকছে না। কর্কট এই সাপোর্টিভ জায়গাটা নিয়ে অনেকটা নিজেদেরকে ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে যেতে পারবে। দ্যাটস ফর ভেরি সিওর। এটা ১০০% নিশ্চয়তার সাথে আমি আপনাকে বলছি অ্যান্ড আমি আপনাকে কথা দিচ্ছি। কর্কটের প্রফেশনাল পরিবর্তন লক্ষ্য করতে পারছি, বিশেষ করে চাকরি ক্ষেত্রে। যারা চাকরি করেন তাদের অনেকের দেখবেন চাকরির স্থান বা অবস্থানগুলো চেঞ্জ হচ্ছে। একটা চেঞ্জ ভাইবস পাবেন, যেখানে একটা টক্সিক কালচারের মধ্যে আপনি চলছিলেন, যে টক্সিক কালচার আপনাকে সুস্থ থাকতে দিচ্ছিল না, যে টক্সিসিটি আপনাকে নানা রকমভাবে ব্যতিব্যস্ত করে তুলছিল, সেই টক্সিসিটি থেকে কর্কট রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে আমি বলছি।
বা দায়িত্ব নিয়ে আমি কিন্তু বলার চেষ্টা করছি। আমি মনে করি কারোর বদলির সম্ভাবনা, ট্রান্সফারের সম্ভাবনা থাকলে সেটা ধনাত্মকভাবে হতে পারে। চাকরি পরিবর্তনের রেজাল্ট, এন্ডিং রেজাল্টটা ভালো হবে কর্কটের। কর্কটের বহু জাতক জাতিকারা অ্যাটাচড উইথ বিজনেস, ব্যবসার মধ্যে যারা খাবারের ব্যবসা, লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত বা দুগ্ধজাত পণ্যের সাথে যারা কানেক্টেড আছেন, এই মাসে ভালো লাভ করতে চলেছেন আপনি। আমি বলে দিই, ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আবেগকে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, আবেগ দিয়ে কিন্তু বিজনেস বা ব্যবসা হয় না। সেলফ প্রফেশনে অনেকে আছেন কর্কটের, যারা কাউন্সিলর, যারা থেরাপিস্ট, যারা সৃজনশীল কোনো বিষয়ের সাথে অ্যাটাচড। আমি মনে করি এই মাসে আপনার প্রশংসা বৃদ্ধির মাস। এই মাসে আপনার ক্লায়েন্টেল বৃদ্ধির মাস। এই মাসে আপনার সুযোগ বৃদ্ধির মাস। ফিন্যান্সের কথা যদি বলতে হয়, অনেক কথা বলতে হবে কর্কটের। ফার্স্ট অফ অল আমি বলে দিই, টাকা সঞ্চয়ের দিকে ঝোঁক এবার কর্কটকে দিতে হবে। এতদিন আয় করেছেন, ব্যয় করেছেন। ঠিক আছে, আয় থাকবে, ব্যয় থাকবে। এটা তো লাইফের একটা রুলস। আয় থাকবেই, ব্যয় থাকবে। এটা তো এভাবেই চলে। কর্কটের ক্ষেত্রে শেয়ার বাজারে বড় বিনিয়োগ একটা বিশেষ ক্ষতির সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করতে পারে। তবে সেভিংসে ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট, কোনো রকম দামি ধাতুতে ইনভেস্টমেন্ট কর্কটের জন্য লং টাইমে নেগেটিভিটি আনবে না। আমি ভেবে বলছি এবং নিশ্চিতভাবে বলছি। তবে অপ্রয়োজনীয় বিলাসিতা দূরে রাখুন কর্কট। অপ্রয়োজনীয় বিলাসিতার কোনো প্রয়োজন নেই এবং আননেসেসারি কিছু এক্সপেন্স হওয়ার মতো সংযোগ আমি কর্কটের ক্ষেত্রে দেখলাম। সেটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেব। যে সমস্ত কর্কট বিদেশ নিয়ে একটা গভীর চিন্তায় আছেন যে না দাদা বিদেশ যেতে হবে, পরিষ্কার কথা, বিদেশ যেতে হবে। পারিবারিক প্রয়োজনে বা তীর্থযাত্রার উদ্দেশ্যে যারা বিদেশ যেতে চাইছেন, আমি বলবো একা ভ্রমণের থেকে, মাইন্ড ইট, একা ভ্রমণের থেকে নিকটস্থ পরিবারের সাথে ভ্রমণ আপনার জন্য ভালো, মানসিক শান্তির জন্য ভালো, আপনার জন্য নিরাপদ। তবে বন্ধুদের সাথে ভ্রমণ আপনার জন্য পূর্ণাঙ্গ নিরাপদ কিন্তু এই সময় বা এই মাসে নয়। কর্কটের শত্রু প্রচুর। কর্কট কারো ক্ষতি করে না। কর্কট এমন একটা রাশি, নিজে দুটো চড় খেয়ে বাড়ি চলে আসতে পারে, কিন্তু ভাবলেও কিছু ক্ষতি করতে পারে না। পজিটিভ মেন্টালিটি। যে রাশিতে দেবগুরু কমফোর্টেবল, যে রাশিতে দেবগুরু এসে এক্সাল্টেড হচ্ছে, সেই রাশির মধ্যে ঋণাত্মকতার পরিমাণটা স্বাভাবিকভাবে কম। তার মানে এই নয় যেখানে গিয়ে নিচস্থ হয় সেখানে ঋণাত্মকতা আছে। দেবগুরুর প্রিয় বিষয়গুলো এই রাশির মধ্যে আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। তবে পরশ্রী কাতরতা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি অনেক সময় ইমোশনাল ভাবে পরশ্রী কাতর হয়ে পড়েন। এত ইমোশন শেয়ার করার লোক নেই। যাকে পেয়েছি তাকেই সব বলে যাচ্ছি, বলে যাচ্ছি, বলে যাচ্ছি। সে তো সুযোগ পেলে উল্টো ক্ষতি করার চেষ্টা করবেই। এটাই তো জগতের নিয়ম। আর এই একই কারণে কর্কট রাশির বারবার আমি দেখেছি যে আপনার অন্তর্দৃষ্টি বা আপনার ইনটিউশন পাওয়ার থাকা সত্ত্বেও আপনার প্রবল ইচ্ছা থাকে আপনার কথাগুলো শেয়ার করা। কোনো একজন থাকুক যে আপনার মনের কথাগুলো শুনুক, গুরুত্ব দিক। তবে মাথায় রাখবেন, এই মনের কথা যারা শোনে সেই মানুষগুলোই আপনাকে বিশেষ ক্ষতির মধ্যে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখুন, একটা কথা মনে রাখবেন, আপনার পরিবার আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জুন মাসে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার বাড়ির কোনো ওল্ড সদস্য, তারাই তো রুট। পুরনো চাল ভাতে বাড়ে, এটা ভুলে গেলে চলবে? চলবে না। সো মূল কথায় আমি আসি, এই সময়ে আপনার নতুন বাড়ি কেনা বা পুরনো বাড়ি মেরামতের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। বিবাহিত জীবনের কথা যদি বলতে হয়, আমি বলবো সঙ্গীর সাথে আপনার সময় কাটাতে হবে একান্তে। আপনার মানসিক অবসাদ দূর হবে। আপনাদের মধ্যে ভালোবাসাটা আরো গভীর হবে। যে ভালোবাসা আগে ছিল, মাঝে সময়ের অবকাশে অনেক কিছুই পরিবর্তিত হয়। সময়ের অবকাশে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। আমি মনে করি এই জায়গাটা আপনার ইমপ্রুভ। তবে এ মাসে প্রত্যেক রাশির ক্ষেত্রে থার্ড পার্টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সংবেদনশীল হওয়ায় কেউ মিষ্টি কথা বললেই গলে যান আপনি। আপনার মধ্যে নেগেটিভ ইন্টেন্সিটি নেই। কিন্তু ওই যে গলে যাওয়া, নাম্বার শেয়ার করা বা একটু কথা বলা, এটা আপনার সঙ্গীর মনে একটা গভীর দাগ ফেলতে পারে। সো সিগনিফিকেন্টলি এই সময়ে মনোযোগ বিভ্রান্ত হয়
এমন কোনো কাজ করবেন না। আপনার ঘরই আপনার স্বর্গ। তাই বাইরের কথায় যাতে মনের মধ্যে চিন না আসে সেটার একটা চেষ্টা করতে হবে। দেখুন ৩ টে নক্ষত্র, পুনর্বসু, নক্ষত্র পুষ্যা, নক্ষত্র অশ্লেষা। পুনর্বসুর একটি মাত্র চরণ এই নক্ষত্রে আমরা পাই, সেটি চতুর্থ চরণ। পুনর্বসু নক্ষত্রের জুন ২০২৬ অত্যন্ত স্পেশাল। কিছু নতুন রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব আসবে এবং সেই দায়িত্বগুলো আপনি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন, দায়িত্বগুলো পালন করতে পারবেন। দায়িত্ব পালনের জন্য এই মাসটি আপনার জন্য সেরার সেরা পুনর্বসু। পুনর্বসু বেশ কিছু ক্ষেত্রে লাভ পাবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুনর্বসুর টাইমিংটা নিঃসন্দেহে ভালো যেতে চলেছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুনর্বসু অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবেন বলে মনে করছি। সো যারা পুনর্বসু নক্ষত্র থেকে বিলং করেন, বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, বিদেশে যাওয়ার একটা কথা ভাবছেন, তারা বিদেশে যেতে পারবেন। বিদেশ যাওয়ার মতো গ্রহ সংযোগ লক্ষ্য করতে পারছি এবং সেটা খুব স্ট্রং। যারা বিদেশে যেতে চান খুব স্ট্রংলি বিদেশে যেতে পারবেন পুনর্বসু, এবং একাডেমিকে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি সিদ্ধহস্ত ভালো ফলাফলটা এক্সপেক্ট করতে পারেন পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের পুরনো কোনো সমস্যার সমাধানের সম্ভাবনা প্রবল। পুরনো কোনো জটিলতা থেকে বেরোনোর সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। পুষ্যা নক্ষত্রের আত্মবিশ্বাস গ্যাদারড হবে। পুষ্যা নক্ষত্র, আমি বারবারই বলি, পুষ্যা হচ্ছে পজিটিভিটি গিভার, নিউট্রিশন গিভার। দিন শেষে এই মানুষটি অপুষ্টিতে ভুগছেন সেই খবর কেউ রাখবে না, বাট পুষ্যা অপরকে পুষ্টি দিয়ে যায়, ফ্যামিলি মেম্বারদের জন্য মোস্টলি সাপোর্টিভ। সারা জীবন এই কন্টিনিউয়েশনটা করতে করতে একটা টাইমে গিয়ে পুষ্যা না খুব ক্লান্ত হয়ে পড়ে। সত্যি তো, এত ক্লান্তি কিভাবে নেব, কিভাবে চলবো, এত টেনশন থেকে কিভাবে মেনটেন করব নিজেকে, এই চিন্তা ভাবনাটা পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বারবার আসে। আমি মনে করি পুষ্যার এই পজিটিভিটির জায়গাটা আসবেই, পুষ্যার এই ডেভেলপমেন্টের জায়গাটা আসবেই, পুষ্যার এই অগ্রগতির জায়গাটা অনেকাংশেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের আজকে আপনি যে সিদ্ধান্ত নেবেন, জুনে যে ডিসিশনগুলো আপনি নিতে চলেছেন, মাইন্ডেড, সেই ডিসিশনগুলো আপনার জন্য দীর্ঘমেয়াদী লং টাইম পজিটিভ ফলাফল দিতে চলেছে। লং টাইম সুফল পেতে চলেছেন আপনি, লং টাইম একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন আপনি। সো এটা আপনার জন্য মোর অর লেস বেটার। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ফিজিক্যাল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে এবং ঘরোয়া যে সমস্যা, পারিবারিক কূটনীতির যে সমস্যা, পারিবারিক জটিলতার যে সমস্যা, সেটা অনেকটা রিল্যাক্সেশন হবে আপনার দায়িত্ব নিয়ে, আমি আপনাকে বলতে পারি। অশ্লেষার গোপন কোনো বিষয়ে অসম্ভব ভালো সফলতা আসতে চলেছে, তবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করাটা অশ্লেষার দরকার। অশ্লেষার ইনটিউশন পাওয়ার খুব বেশি। অশ্লেষা জানে কিভাবে ম্যানেজ করতে হয়, কি কি ম্যানেজ করতে হয়, কিন্তু এত ইনটিউশন পাওয়ার থাকার সত্ত্বেও, এত কোয়ালিটি থাকার সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অশ্লেষা নিজেকে সেটেল ডাউন করতে পারে না। অশ্লেষার এই বিষয়টা কিন্তু খুব দায়িত্ব নিয়ে দেখতে হবে যে ইমোশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। ইমোশনাল নিয়ন্ত্রণটা অশ্লেষার ক্ষেত্রে খুব দরকার। টেকনিক্যাল লাইনে যে সমস্ত অশ্লেষা আছেন তাদের ভাগ্য ইমপ্রুভ করবে। টেকনিক্যাল লাইনে যে সমস্ত অশ্লেষা আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা দেখতে পাচ্ছি, তাদের অগ্রগতির মাত্রাটা দেখতে পাচ্ছি, যে আপনি নিজেকে রিয়েলাইজ করতে পারছেন পজিটিভ দিকে যাওয়ার, নিজেকে ডেভেলপমেন্টের দিকে যাওয়ার রিয়েলাইজেশনটা আপনি করতে পারছেন। সো অগ্রগতি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, বিভিন্ন রকম বিষয়ে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা তৈরি হবে। নিজেকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর করার লক্ষ্যে আপনার যে অগ্রগতি করার চেষ্টাটা, সেটা আপনি করতে পারবেন দায়িত্ব নিয়ে, কনফিডেন্সের সাথে। আপনাকে কিন্তু আমি বলতে পারি অশ্লেষার ইমপ্রুভমেন্ট আছে। দেখুন ৩ নক্ষত্রেরই ইমপ্রুভমেন্ট আছে জুনে, তবে জুনের বেসিক দুটো সাবধানতা। নাম্বার 1, অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে কর্কটকে দূরে থাকতে হবে। অ্যান্ড সেকেন্ড, লেট গো করতে শিখুন। কতবার বলবো, অতীতকে নিয়ে পড়ে থাকবেন না, লেট গো করতে শিখুন, এটা অত্যন্ত দরকার, এটা আবশ্যক। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।